আমি যদি রাতের বেলা মারা যায় আপনারা আমার দাফন করবে, আমার নবীরে জানাইবেন। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। রাতের বেলায় তলহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কাফন দাফন হয়ে গেল, নবীরে জানানো হলো না। পরে যখন নবী খবরটা শুনলেন, ওই তলহা ছোট্ট সাহাবীর বাবারে বললেন, রে তলহার বাবা, আমি নবী বলছিলাম তলহা যদি মারা যায় তাহলে তুমি আমাকে জানাইবা, আমি তার জানাজার নামাজ পড়াবো, কিন্তু কেন তুমি আমারে জানাইলা না? এই কথা বলার পরে তলহার বাবা রক্ষাটাই ভেঙে পড়ছে, বলতেছে, পয়গম্বর গো, আমি তো জানাইতেই চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশেক তলহা তো আমারে জানাইতে দেয় না। তলহা মরণের সময় বলে, আমার মরণ নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার নবী যদি আমার জানাজার নামাজ পড়তে আইসা বেঈমানদের হাতের জুলুমের শিকার হয়, আমি তলহা কবরের মধ্যে যায়াও শান্তি পাবো না। আব্বা, আপনি আমার নবীরে জানাইবেন না? আপনি আমার নবীরে বলবেন, পরে যেন নবী আমার জন্য দোয়া করে। ছোট্ট সাহাবী তলহার খবরটা শুনে নবী ওজোরে কান্না শুরু করলেন আর বললেন, আরে তলহার বাবা, কে কোথায় আছো? আসো, আমি আমার তলহার কবরটা জিয়ারত করব। আল্লাহর নবী সাহাবীদের কিনিয়া তলহার কবরের সামনে যাইয়া, কবরের সামনে যায় দুটো হাত আল্লাহর দরবারে উঠায়া বলে, আল্লাহ আল্লাহুম্মাল কাতাল হাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি। আল্লাহ, আপনি তলহা আমার বড় আশেক ছিল, আমার তলহাকে কবরের মধ্যে রাখছে গো আল্লাহ, আপনার কাছে আমি নবী দোয়া করতেছি, আমার এই তলহাকে কিয়ামতের ময়দানে এমন ভাবে দেখতে চাই, তলহার দিকে তাকায় তাকায় আপনি হাসতেছেন, আপনার দিকে তাকায়া তাকায়া তলহা হাসবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ, এটা নবীজির উপর আমাদের যে দুরূদ শরীফ পড়তে হয়, এটা আমাদের উপর ওয়াজিব, এটা আমাদের উপর দায়িত্ব দুরূদ শরীফ পড়া। কিয়ামতের ময়দানে যিনি আমাকে আপনাকে ফুল সিরাতে মিজানে তরাবেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুরূদের উপরে কয়েকটি কথা বলবো। এক নম্বর, দুরূদ স্বয়ং আল্লাহ নিজে পড়েন, দুরূদ স্বয়ং ফেরেশতারা পড়েন। এই আয়াতে তিনটা কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়েন। দুই নাম্বার, আল্লাহ পাক বলেন ফেরেশতারা পড়েন। তিন নাম্বার, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ আর সালাম পেশ করো। প্রথম আল্লাহ পড়েন, দ্বিতীয় ফেরেশতারা, তৃতীয় আমাদেরকে আল্লাহ বলছেন দুরূদ পড়ো। এখন জানার বিষয় হলো, আল্লাহ কি আমাদের মতো এইভাবেই পড়েন? ফেরেশতারা কি এইভাবেই পড়েন, নাকি ভিন্ন কোনো সিস্টেম আছে? সালাত শব্দের অর্থ আল্লাহ এখানে
সালাত শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম অনেকগুলো অর্থ নিয়েছেন। সালাত শব্দটা যখন আল্লাহর দিকে নিসবত করা হয়, আল্লাহ সালাত করেন, এর অর্থ হলো আল্লাহ নিজের রহমত নাজিল করেন। রহমতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ নবীর উপর সালাত পড়েন, দুরূদ পড়েন, অর্থ হলো আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন। 2 নাম্বার, ফেরেশতারা নবীর উপর দুরূদ সালাম করেন, ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন। আর আমাদেরকে আল্লাহ বললেন, ঈমানদাররা তোমরা নবীর উপর দুরূদ সালাম পেশ করো। 1 নাম্বার। 2 নাম্বার, নবীর দুরূদ যদি কেউ পড়ে তাহলে নবীর দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহর জিকিরও অটোমেটিক আদায় হয়ে যায়। কেন? প্রত্যেকটা দুরূদের মাঝে আল্লাহর নাম আছে না নাই? যদি বলেন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখানেও দুরূদের মাঝে আল্লাহর নাম আছে। পৃথিবীতে এমন কোন দুরূদ নাই যে দুরূদের মাঝে আল্লাহর নাম না। দুরূদ পড়লে অটোমেটিক জিকির আদায় হয়। আর জিকির আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর শুকর আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও, অকৃতজ্ঞ বান্দা হইও না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7405 নম্বর হাদিসে বর্ণনা। এটা দেখেন কি বলে, জিকির আদায় যারা করে তাদের আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন। হাদিসে কুদসি, قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظني عبدي بي وانا معه اذا ذكرني। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার উপর ধারণা করে, আমি ওই বান্দার সাথে তার ধারণা অনুযায়ী থাকি। সুবহানাল্লাহ। বান্দা আমার উপর যেরকম ধারণা করে আমি তার সাথে এরকমই থাকি। বান্দা যখন আমি আল্লাহর জিকির করে তখন আমি তার সাথেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহও বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালা যাকারতু ফি মালাই খায়রিন মিনহুম। বান্দা যদি মাহফিলে মজলিসে আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিসে ফেরেশতাদের মাঝে তার আলোচনা করি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর জিকির মনে মনে করে, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যদি মাহফিলে স্মরণ করে, আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিস মাহফিলে ফেরেশতাদের মজলিসে তাকে তার ব্যাপারে কথা বলতে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশবিরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘত সামনের দিকে আগায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘত সামনের দিকে আগাই, আল্লাহ কয় আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত সামনের দিকে আগাই। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত সামনের দিকে আগাই, আমি আল্লাহ ওই বান্দার জন্য 2 হাত সামনের দিকে আগাই। কোন বান্দা যখন ওয়াইদা তানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। কোন বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসে, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়ায় যায়। বান্দা যদি 1 বিঘত আগায়, আমি আল্লাহ তার দিকে 1 হাত আগাই। বান্দা যদি 1 হাত আগায়, আমি আল্লাহ 2 হাত আগাই। বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে রহমতের, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় যায়।
যে কেন? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3541 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু মিয়াতা রাহমাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়া সৃষ্টি করলেন। ফাওয়াদা রাহমাতান ওয়াহিদাতান বাইনা খালকিহি ইয়াতারাহামুনা বিহা। 100 ভাগ মায়া আল্লাহ বানাইলেন, 100 ভাগ রহমত আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন 100 ভাগের মাঝে 1 ভাগ মায়া আমি আল্লাহ গোটা দুনিয়াতে ছড়ায়া দিলাম। মা বাবার মাঝের যে ভালোবাসা 100 ভাগের ভালোবাসা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা 100 ভাগের ভালোবাসা। পৃথিবীতে যত মায়া যত মহাব্বত দেখো গো, সবগুলো হলো 100 ভাগের 1 ভাগ। আল্লাহ বলেন বাকি 99 নাম্বার, বাকি 99 নাম্বার মায়া আমি আল্লাহর দিকে রাখছি। আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 বিঘত সামনে আগায়, আমি আল্লাহর রহমত বান্দার জন্য দৌড়ায়া যায়। কেন? আল্লাহর মায়া বেশি, বলেন না আল্লাহর। তাহলে 2 নাম্বার দুরূদ পড়লে আল্লাহর জিকির আদায় হয়। 3 নাম্বার দুরূদের ব্যাপারে কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কোনো মানুষ একবার দুরূদ সালাম পাঠায়, তার এই দুরূদ সালামগুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেয়। এই জায়গাটার নাম কি? খুশি আটা। খুশি আটা মাহফিলে বসে যদি আপনি একবার দুরূদ পড়েন, আপনার দুরূদগুলো নবীজির রওজা মোবারকে পৌঁছানো হয়। আপনি যদি নবীকে একবার সালাম দেন, আপনার সালাম রাসূল নিজে আপনার সালামের জবাব দেয়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2041 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার কোন উম্মত যদি আমি নবীকে একবার সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার মাঝে রূহ পাঠায় দেয়, আর আমি আমার এই উম্মতের সালামের জবাব দেয়া দিই। আপনি যদি এই খুশি আটা থেকে বৈশা নবীজির সালাম দেন, নবীজি বলেন আমি আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমার মাঝে রূহ পাঠায় দেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2042 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলে শুনেন, এই হাদিসে আরো গুরুত্বপূর্ণ কথা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। নবীজি বলেন, শোনো, সাবধান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, কবর বানায়ো না। কবরের মধ্যে কি নামাজ হয় নাকি? জোরে বলেন, এই আমার দিকে খেয়াল করেন। কবরের মধ্যে নামাজ হয়, কবরের মধ্যে জিকির হয়, কবরের মধ্যে কি আজান হয়, তাসবিহ তাহলিল হয়। নবী বলেন, সাবধান, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না। এর মানে ঘরের ভিতরে জিকির করিও, নামাজ পড়িও, সুন্নত তাসবিহ তাহলিল গুলো আদায় করিও। 2 নাম্বার নবী বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা। সাবধান, তোমরা কখনো আমার কবরটাকে কখনো উৎসবের জায়গা বানায়ো না। আমার কবরের সামনে কখনো ঢোল তবলা দিয়া গান বাজনা করবা না। আমার কবরের সামনে কখনো নাচানাচি গাওয়াই করবা না। আমার কবরের সামনে কখনো অনুষ্ঠান করবা না। আপনারা ইমানদার যারা আছে, বুকের মধ্যে হাত দিয়ে বলেন, নবীর কবর, নবীর রওজা থেকে দামি কোনো কবর দুনিয়াতে আসেনি। নবীর কবরের মধ্যে যদি উরুস করা না যায়,
নবীর কবরের মধ্যে যদি গান বাজনা করা না যায়, তোমার এমন কোন বাবা আছে যে বাবার কবরের মধ্যে বৎসরে একবার ওরস হয়? ঠিক কিনা বলো? এ মিয়া, নিজের বিবেককে প্রশ্ন করে বলো। নবী বলছেন আমার কবরের সামনে গান বাজনা করবা না। বাংলাদেশের হাজারো হাজারো বড় বড় ওলি বুজুর্গরা আছে যাদের কবরের মধ্যে গান বাজনা হয় না, বরং কবরের সামনে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। আবার বাংলাদেশের বহু বন্ডদের কবর আছে এমন যেখানে বৎসরে একবার ওরস হয়। ওরস, ওই উরুসের মাঝে বৈশা বৈশা গান বাজনা বাজায়, ওলিদের কবরের সামনে বেয়াদবি করে, ওলিদের কবরের সামনে নাচ গান করে, ফালা গান গায়, গানজার আসর বসায়। এমন ফারা গানের মধ্যে এক বাউলের বাচ্চা বাউল বলে আল্লাহর কথার কোনো আগা মাথা খুঁজে পাই না। বলেন নাউজুবিল্লাহ। শুনছেন নি আপনারা? বলে কি আল্লাহর কথার নাকি আগা মাথা? 2 টাকার বাউল আল্লাহর কথার আগা মাথা পায় না। আমার সামনে বলে তোর জিহ্বাটা টান দিয়ে চিনি ফেলতাম। বলেন ঠিক না বেটি? এত বড় দুঃসাহস হয় কেমনে যে তার 2 টাকার বাউলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে? এজন্য বলি শুনুন, এই বাংলাদেশের মুসলমানরা যদি সুচ্চার হয়, আগামী কোনদিন কোন জায়গায় এই বাউলরা নবীর নামে আল্লাহর নামে মিথ্যা কিছু বলে এই বাংলাদেশে আর পার পাবে না। কি বলেন ঠিক না বেটি? মাগরিবের পরে কোরআন তেলাওয়াত শুরু করে, মিলাদ দিয়া শুরু করে, আবার 10টার পরে ফালা গান গায়। এই ফালা গানের মধ্যে কি কয় জানেননি? তাদের সবচেয়ে বড় টার্গেট হলো হুজুররা কয় কোরআন হলো 30 পারা। না না, কোরআন 30 পারা না, কোরআন হলো 60 পারা। নাউজুবিল্লাহ বলেন। বাকি 30 পারা হুজুররা জানে না, পড়ছে না, আমরা বাউলরা পড়ছি। বাকি 30 পারা হুজুররা গেছেও না, এগুলো আমরা পড়ছি। এরে আইনা কাঁচা জিংলা দিয়া ফাঁসাটার মধ্যে ফাত ফাত বাইরান যেত, একবারে সোজা হয়ে যেত। এমন বাউলদের বক্তা আপনাদের এলাকাতে আছে নাকি? হ্যাঁ, এরে মুসলমান, দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলি না, বুঝানোর জন্য বলি। ইমান হলো সবার আগে, আল্লাহ হলো সবার আগে, নবী হলো সবার আগে। ঠিক কিনা বলুন? দল করেন সমস্যা নাই, যে যেটা করেন সমস্যা নাই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর কসম দিয়ে বলে এই বাংলার জমিনে তার জায়গা হবে না। যত বড় নেতা হও না কেন, এই কান পেতে শুনে নাও, এই বাংলার জমিন উলিয়া উলিয়াদের জমিন, বাংলার জমিন পীর মাশায়েখদের জমিন। ঠিক কিনা বলুন? বাংলার জমিন আলেম উলামাদের জমিন, বাংলার জমিন হাফেজে কোরআনদের জমিন। কয়েকদিন আগে মাহফিল করে রাতের বেলা বাড়িতে ফিরলাম, ঘুমাইতে পারি নাই, সকালে ফজরের পরে ঘুমাইলাম। 10:39 দিকে হঠাৎ করে বিল্ডিংটা লড়া দিছিল। আপনাদের টাঙ্গাইলে দিছিল 10:39 ভূমিকম্প। 5%, 5 কত পার্সেন্ট জানি ভূমিকম্প হয়েছে। এর থেকে কম ভূমিকম্প হওয়ার পরে তুরস্কের অস্তিত্ব ঠিক নাই। বিভিন্ন দেশে এর থেকে কম ভূমিকম্প হয়, তারপরেও বিল্ডিং গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর কসম দিয়ে বলি রে মুসলমান, হাফেজে কোরআনদের বরকতে, উলিয়া উলিয়াদের বরকতে, পীর মাশায়েখদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছে। যারা বলেন ঠিক না বেটি? এর থেকে কম ভূমিকম্পে পুরো দেশ তছনছ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে সামান্য একটু বাড়ি দিয়ে নিয়ে গেছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নবী বললেন সাবধান শোনো, লা তাজালু কবরি ঈদা, আমার কবরের সামনে গান বাজনা করবা না, উৎসবের জায়গা বানায় বানা। উলিয়া উলিয়ারা সত্য, পীর মাশায়েখ সত্য, বুজুর্গরা সত্য,
কিন্তু তাদের সামনে গান বাজনা করা যাবে না, তাদের মাজারের সামনে ঢোল তবলা নিয়ে বাজানো যাবে না, তাদের সামনে মহিলাদেরকে নিয়ে নাচানাচি করানো যাবে না, বরং পত পবিত্র রাখতে হবে, মুসলমানরা যেন জিয়ারত করতে পারে। বলেন ঠিক না বেটি? মুসলমানরা জিয়ারত করবে, সমস্যা কি? কিন্তু গান বাজনা হবে কেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই টাঙ্গাইলের মাটি থেকে আমি বলি, ঘাটাইলের মাটি থেকে আমি বলি, শুনেন, আগামী বাংলাদেশে আর এই ফালাগান নামক শিরকি আর কুফরি কথাবার্তা এই বাংলার মুসলমানদেরকে শোনানো যাবে না, শুনতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না বেটি? এগুলো আর চলতে দেওয়া হবে না। এক বেয়াদব বলে, দাড়ি রাখছে না কেন? দাড়ি রাখছে না এই জন্য নবীজি নাকি কইছে একটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা থাকে, এত ফেরেশতার বাড়ি আমি সহ্য করতে পারি না, এই জন্য দাড়ি রাখছি। নাউজুবিল্লাহ বলেন না? আরেক বেয়াদব কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাকি কইছে নাচতে, ইলাহিরা কইছে নাচতে, মালিকেরও কইছে নাচতে, সবাই কইছে নাচতে, এজন্য আমরা সবাই মিলে নাচি। কোরআনকে অপমান করছে কিনা বলেন? আরে জোরে বলেন না আপনারা? এমন বেয়াদবকে এখানে আর জায়গা দেওয়া হবে না। এদের পক্ষে যারা নিবে তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? তাকে জামিন দেওয়ার পরিকল্পনা চলতেছে, ছাড়ার পরিকল্পনা চলতেছে। ছাড়া তো যাবেই না, বরং বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে প্রকাশ্যে তাকে ফাঁসি দিয়ে এদেশের সর্ব জনসাধারণ মুসলমানদের কলিজা ঠান্ডা করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? সে কথা বলে যে মুসলমানদের দিলে আগুন লাগাইছে, ততদিন পর্যন্ত নিববে না যদি তার বিচার করা না হয়। নবী বললেন, শোনো, লা তাজালু কবরি ঈদা, আমার কবরের সামনে তোমরা আনন্দ উৎসব করবা না। কি করবা? সাল্লু আলাইয়া, আমি নবীর উপর দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়ো না কেন, তোমাদের দুরূদ গুলো আল্লাহ পাক আমি নবীর রওজা মোবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তো দুরূদ পড়ার কয়টা কথা বললাম? এক নাম্বার আল্লাহ পড়েন, ফেরেশতা পড়েন। 2 নাম্বার দুরূদ পড়লে আল্লাহর জিকির হয়ে যায়। 3 নাম্বার দুরূদ পড়লে এই দুরূদগুলো নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? অল্প কিছু সময় চলবে। আচ্ছা, 4 নাম্বার, যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়ে না, নবীজি বলছেন সে যেন অপমানিত হয়, সে যেন লাঞ্ছিত হয়, সে যেন মানুষের সামনে অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। রাসূল তার জন্য বদদোয়া করছেন যে নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না, নবী বলছেন দুনিয়াতে সবথেকে কৃপণ মানুষ হলো সে যে নাকি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3545 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিবান ফুরুজুলিন যুকিরতু ইনদাহু ফালাম সাল্লি আলাইয়া, নবী বলেন যে ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পড়ে নাই, আমি নবীর উপর দুরূদ পড়ে নাই, আমি নবী বলে গেলাম সে যেন অপমানিত হয়, লাঞ্ছিত হয়। নাউজুবিল্লাহ। হাদিসটা পুরাটাই বলে ফিরি, তারপর নবী বলেন, ওয়ারগিবান ফুরুজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফার লাহু, যার জীবদ্দশায় রমজানুল মুবারক চলে আসছে কিন্তু রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারে নাই, সে ব্যক্তির ধ্বংস হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক। 3 নাম্বার নবী বলেন, ওয়ারগিবান ফুরুজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ, নবী বলেন ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, যে তার জীবদ্দশায় বৃদ্ধ মা বাবা পাইল, মা বাবার খেদমত করে করে আল্লাহর তরি জান্নাত কামাইতে পারে না, নবী বলেন ওই লোকটা অপমানিত, লাঞ্ছিত হোক। বলেন নাউজুবিল্লাহ। 3
ব্যক্তির জন্য নবী বদদোয়া করলেন যে নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না, যে নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না সে অপমানিত হোক। যে ব্যক্তি রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না সে অপমানিত হোক। 3 নাম্বার, যে মা বাবা পাওয়ার পরে তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3542 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। নবী বলেন দুনিয়ার মধ্যে সব থেকে কৃপণ মানুষ সেই ব্যক্তি, সব থেকে কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় অথচ সেই নবী আমি নবীর উপর একবার দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর সব থেকে বড় কৃপণ মানুষ। বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মাঝে 7000 হাদিসের উপরে হাদিস লিখছেন। 7000 বার নবীর নাম নিতে যায় 7000 বার দুরূদ শরীফ পড়ছেন। যদি বিশ্বাস না হয় ওই যে দেখেন আমাদের এখানে মুফতি জহির ইসলাম সাহেব আছেন, উনি অনেক বড় আলেম, যোগ্য মানুষ, ওনারা জিজ্ঞাসা করেন, একবার বললেই হয়তো। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7000 বার দুরূদ শরীফ পড়ছেন। 4 নাম্বার, যে নাকি দুরূদ পড়ে না সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। 5 নাম্বার, যে নাকি নবীর উপর দুরূদ পড়বে, দুরূদ পড়তে গেলে তো তার দিলে নবীর মহব্বত থাকতে হবে। কি বলেন ঠিক না? নবীর মহব্বত ছাড়া তো দুরূদ হয় না। মহব্বত যদি না থাকে আপনার ঈমানই পরিপূর্ণ হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 15 নম্বর হাদিস, নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হবে না, পরিপূর্ণ কামেল ঈমানওয়ালা হবে না, যে নাকি তার মা বাবা, তার সন্তান, তার আত্মীয় স্বজন, পৃথিবীতে যত মানুষ আছে ওই সমস্ত মানুষ থেকে তার দিনে আমি নবীর মহব্বত বেশি না হবে। দুনিয়ার সব থেকে নবীর প্রতি ভালোবাসা বেশি থাকলে ঈমানওয়ালা হওয়া যায়, না হইলে ঈমানদার হওয়া যায় না। আমরা দেশের একটা গ্রুপ আছে নিজেরা দাবি করে নবীর আশেক, অথচ নবীর উপর, নবীর চরিত্রের উপর কটূক্তি হলে, নবীর ইজ্জত নিয়ে কথা বললে তারা মুখের মধ্যে একেবারে মেরাফিটা দিয়া সুন্দর করে বইতে আসেনিও। জোরে কোন আপনাদের এলাকাতে আছে দেখবেন দাবি করার সময় আপনার তেফাক্কা মুসলমান, হ্যাঁ হ্যাঁ নবী মানে না, হ্যাঁ মানতে মানতে ইফার যাইতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে মুরব্বীরা যেমন নবীকে ভালোবাসতো, ওনার যুগের মহিলারাও ভালোবাসতো, বৃদ্ধরাও বাসতো, শিশুরাও বাসতো। সুবহানাল্লাহ। একেবারে ছোট্ট শিশু যে সেও নবীকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন। তো কিতাব আছে উসদুল গাবাতি ফি মারিফাতিস সাহাবাতি, মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, 3 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠার একটা ঘটনা লেখছে। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মদিনার সমস্ত মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পায়া এত আনন্দিত, সব সময় বসে বসে থাকেন, কথা বলেন। মুরব্বীদের কারণে ছোট ছোট মানুষরা ভিড়তে পারে না। মদিনার মাঝে একটা ছোট্ট সাহাবী নাম হলো তালহা ইবনে বারা, মুরব্বীদের কারণে নবীর কাছে যাইতে পারে না। তালহা ইবনে বারা নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন নবীর সাথে হাতে হাত লাগাইতেন। সুবহানাল্লাহ।
নবীর গায়ের সাথে গা লাগায়া লাগায় হাঁটতেন তালহা ইবনে বারা। নবী এক জায়গায় বসে হঠাৎ করে গিয়ে বলছেন, নবী গো, আমি আপনাকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। মুরনি বিমা শিতা লা আসি লাকা আমরা। নবী, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনি এই মুহূর্তে আমাকে একটা হুকুম দেন, হুকুম দেন। এই হুকুমটা আমি আদায় করে প্রমাণ করতে চাই আমি আপনারে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার হুকুমকে এক চুল পরিমাণও অবাধ্য হব না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো, তোমাকে হুকুম দিতাম। দেখেন, ছোট ছোট মানুষটা যখন অনেক সময় মুরব্বীদের সাথে ফাঁকনা ফাঁকনা কথা কয়, এটা পরীক্ষা করার জন্য কিন্তু মুরব্বীরা নানান কিছু করে। কি বলেন? নবীজি বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, উকুতুল আবাকা, যাও যাও, তুমি তোমার ওই যে আব্বা দাঁড়ায় আছে, তরবারি নিয়ে তুমি তোমার আব্বারে হত্যা কইরা তার মাথাটা আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। ছোট্ট সাহাবী তালহা তরবারি নিয়ে একটা দৌড় মারছে, বাবারে হত্যা করবে। আল্লাহু আকবার। নবী দেখে সত্যি সত্যি তো সে বাবাকে হত্যা করে ফেলবে। নবী তো হত্যা করার জন্য বলছে, পরীক্ষা করার জন্য। নবী বললেন, ইয়া তালহা, আয় আয় আয়, আমি নবী তো তোর বাবারে হত্যা করার জন্য বলছিলাম, পরীক্ষা করার জন্য। ইন্নাহু লাইসা ফি দীনিনা, আমাদের ধর্মের মাঝে আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করা বলতে কিছুই নাই। আর আমি নবী তো দুনিয়ার জমিনে আসছি বাপ সন্তানরে মিলায় দেওয়ার জন্য, স্বামী স্ত্রীরে মিলায় দেওয়ার জন্য, আত্মীয়তা সম্পর্ক মজবুত করার জন্য। আমি তো তোর বাবাকে হত্যা করার জন্য বলছিলাম, পরীক্ষা করার জন্য। আয় আয় আয়, আমি নবী বুঝছি তোর দিলের ভিতরে আমার ভালোবাসা, এমনকি তোর বাবার দিকেও আমি নবীর ভালোবাসা তোর দিলের মধ্যে বড় বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা আয় আয়, বুঝছি তোর দিলের ভিতরে আমি নবীর প্রতি ভালোবাসা বড় বেশি। আল্লাহর নবী তারে ভালোবাসেন, মানুষ সবাই জানে নবী তারে ভালোবাসেন। মদিনার সবাই জানে নবী ছোট্ট ছেলেটারে ভালোবাসেন, ছোট্ট ছেলেটাও নবীজিরে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা আয়, বুঝছি তোর ভিতরে আমি নবীর প্রতি বড় ভালোবাসা। হঠাৎ করে একদিন কে জেনে এসে বলছে, হুজুর, মদিনার ছোট্ট ছেলেটা যে আপনার ভালোবাসতো সে তো বড় অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে আছে। নবী গো, মনে হয় না বাঁচবে। এই কথা শোনার পর নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা কোথায়? আয় আয়, আমি আমার ছোট্ট আশিক তালহাকে দেখার জন্য বাড়িতে যাব। সুবহানাল্লাহ। সরকারে তো আলম নবী, গোটা দুনিয়ার সর্দার যিনি, আরে গোটা দুনিয়ার সর্দার যিনি, সে নবী বলে ছোট্ট একজন সাহাবীর বাড়িতে যাবে। এলাকার মেম্বরই তো আরেকটা ওয়ার্ডের মানুষে দেখতে যায় না। কি বলেন, ঠিক না? এমপি সাহেব তো পরের কথা, কত জনগণ, কত গরিব মানুষ ঘরে পচে নষ্ট হয়ে যায়, নেতাদের খবর নাই না। নির্বাচনের আগে আইসা দেখবেন ফাওয়াদির আব্বাড়া হে। কথা বলেন, ঠিক না? জোরে কন। আপনারা কি ডরাইতেছেন নাকি? নির্বাচনে আগে আমার আব্বা। আর এই ওয়ার্ডের জনগণ বিছনাত পইরা অসুস্থ হয়ে মারা যায়, আর নেতার খবরও নেওয়ার সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালহাকে দেখার জন্য সাহাবীদেরকে নিয়ে বাড়িতে যায়। আল্লাহর নবী যেদিন
তলহাকে দেখার জন্য বাড়িতে গেল। সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল, পাথুরিয়া জমি। রাতের বেলা হেঁটে 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 নবী বড় কষ্ট করে তলহার বাড়িতে গেছে। যায় দেখে ছোট্ট আশেক তলহা বিছানার মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। নবীজি তলহার দিকে তাকায় দেখতেছেন, মনে হয় না আমার তলহার বাঁচবে। তলহার বাবারে ডাক দেয়, কয় রে তলহার বাবা, আমার এই ছোট্ট সাহাবীটা যদি রাতের বেলা মারা যায়, আমারে তোমরা খবর দিও, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। সরকারে দো আলম নবী বলে, তলহার বাবা, তলহার অবস্থা বড় ভালো না, রাতের বেলা যদি তলহা মারা যায় তাহলে আমার খবর দিও, আমি আয়েশা নবী তার জানাজার নামাজ পড়াবো। এই বলে নবী চলে যায়। হঠাৎ করে তলহা বলে, আব্বা জান, নবী কি আমারে দেখতে আসছিল নাকি? বলে, হ্যাঁ, দয়াল নবী তোমারে দেখতে আসছিল, সরকারে দো আলম নবী তোমারে দেখতে আসছিল। বলে, কি বলছি? বলছে, তুমি যদি রাতের বেলা মারা যাও, নবী বলছেন নবীরে খবর দেওয়ার জন্য নবী নাকি তোমার জানাজার নামাজ পড়ার। যার জানাজার নামাজ সরকারে দো আলম নবী পড়ায়, তার থেকে সৌভাগ্যবান আর পৃথিবীতে কে আছে বলেন? আরে স্বয়ং নবী যার জানাজার নামাজ পড়ায়, তার থেকে সৌভাগ্যবান আর কেউ নাই। আল্লাহ নবীর ছোট্ট সাহাবী তলহা বলে, আব্বা জান, ওয়ালা তাদু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার নবীরে আপনারা রাতের বেলা খবর দিবেন না গো আব্বা। আমি যদি রাতের বেলা মারা যাই, আপনারা সবাই মিলে আমার কাফন দাফন করিয়ে না, আমার নবীর জানাই না। নবীর বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত মাঝখানে ইহুদি বেঈমানদের বাড়ি। নবী যদি আমার জানাজার নামাজ পড়তে আইসা ইহুদি বেঈমানদের হাতে জুলুমের শিকার হয়ে যায়, আমি তালহা কবরে যাও শান্তি পাব না। আব্বা, আপনার কাছে আমি বলে যাই, আমি যদি রাতের বেলা মারা যায়, আপনারা আমার দাফন করবে, আমার নবীর জানাইবেন। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। রাতের বেলায় তলহা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কাফন দাফন হয়ে গেল, নবীরে জানানো হলো না। পরে যখন নবী খবরটা শুনলেন, ওই তলহা ছোট্ট সাহাবীর বাবারে বললেন, রে তলহার বাবা, আমি নবী বলছিলাম তলহা যদি মারা যায় তাহলে তুমি আমাকে জানাইবা, আমি তার জানাজার নামাজ পড়াব, কিন্তু কেন তুমি আমারে জানাইলা না? এই কথা বলার পরে তলহার বাবার ঠান্ডায় ভেঙে পড়ছে, বলতেছে, পয়গম্বর গো, আমি তো জানাইতেই চাইছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশেক তলহা তো আমারে জানাইতে দেয় না। তলহা মরণের সময় বলে, আমার মরণ নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার নবী যদি আমার জানাজার নামাজ পড়তে আইসা বেঈমানদের হাতের জুলুমের শিকার হয়,
আমি তলহা কবরের মধ্যে যায়াও শান্তি পাবো না। আব্বা আপনি আমার নবীরে জানাইবেন না, আপনি আমার নবীরে বলবেন পরে যেন নবী আমার জন্য দোয়া করে। ছোট্ট সাহাবী তলহার খবরটা শুনে নবী ওজরে কান্না শুরু করলেন আর বললেন, আরে তলহার বাবা, কে কোথায় আসো আসো, আমি আমার তলহার কবরটা জিয়ারত করব। আল্লাহর নবী সাহাবীদের কিনিয়া তলহার কবরের সামনে যাইয়া কবরের সামনে যায়া দুটো হাত আল্লাহর দরবারে উঠায়া বলে, আল্লাহ আল্লাহুম্মা আলকা তালহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি। আল্লাহ আপনি তলহা আমার বড় আশিক ছিল, আমার তলহাকে কবরের মধ্যে রাখছে গো আল্লাহ। আপনার কাছে আমি নবী দোয়া করতেছি, আমার এই তলহাকে কিয়ামতের ময়দানে এমন ভাবে দেখতে চাই, তলহার দিকে তাকায় তাকায় আপনি হাসতেছেন, আপনার দিকে তাকায়া তাকায়া তলহা হাসবে। নবী বললেন, আল্লাহ আমার তলহাকে আপনি এমন ভাবে রাখবেন, তলহা আপনার দিকে তাকায়া হাসবে, আপনিও তলহার দিকে তাকায়া হাসবেন। যার দিকে নবী তাকায়া আল্লাহ তাকায়া হাসে, এই লোকটার আর জীবনে কিছু বাকি আছে? তাহলে 5 নাম্বার বলতেছিলাম, নবীর মহাব্বত দিলে না থাকলে দুরূদ পড়বেন কোথায়? নবীর ভালোবাসা দিলে না থাকলে দুরূদ আসবে কোথায় থেকে? দুরূদ আসতে গেলে তো নবীর প্রেম ভালোবাসা দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাদের দিলগুলোকে নবীর প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। বাজান আপনাদের কষ্ট হইতেছে, আর অল্প কিছু সময় চলবে। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে যত বেশি দুরূদ পড়বে, নবী বলেন কিয়ামতের ময়দানে সে উম্মত আমার কাছাকাছি তত জান্নাতে থাকবে। যে যত বেশি দুরূদ পড়বে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484 নাম্বার হাদিসে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة। নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর কাছে জান্নাতে থাকবে যে যত বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়বে। 6 নাম্বার। 7 নাম্বার, নবীর উপর যদি কোনো মানুষ দরুদ না পড়ে, নবীর উপর যদি কোনো মানুষ দরুদ না পড়ে, নবীর সাহাবী ওমর বলেন সেই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে, যতক্ষণ না পর্যন্ত দরুদ না পড়বে ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 486 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منه شيء حتى تصدي النبي صلى الله عليه وسلم। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ দুরূদ না পড়বে ততক্ষণ পর্যন্ত আসমান আর জমিনের মাঝে তার দোয়াটা ঝুলে থাকে, আল্লাহ পাক কবুল করে না। আরেকটা হাদিস বলবো, তারপরে আপনাদেরকে শিখাবো কিভাবে দোয়া করলে যে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। শিখতে রাজি আছেন তো? বলেন না ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3377 নম্বর হাদিসের বর্ণনা, 3377 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি একদিন শুনে এক সাহাবী, তিনি নামাজের মধ্যে সবকিছু পড়ছেন ঠিক, কিন্তু দুরূদ পড়ছেন না। قال النبي صلى الله عليه وسلم سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته فلم يصلي على النبي صلى الله عليه وسلم।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রজুলান ইয়াদউ ফি সালাতিহি ফালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নামাজের মধ্যে সব পড়ছেন কিন্তু নবীর উপর দুরূদ পড়েন নাই, দুরূদ না পড়ে চলে যাইতেছেন। নবী বললেন হাকাযা হাযা আজিলা, সে লোকটা তাড়াহুড়া করছে, দুরূদ পড়ে নাই। নবী তারা ডাকলেন, শোনো এদিকে আসো, অথবা অন্য কাউকে ডাকলেন, ইদা সাল্লা আহাদুকুম ফালইবতাদা বিতাহমিদিল্লাহ ওয়াস সানা, নামাজ যখন পড়বা, তোমাদের মাঝে যখন কেউ নামাজ পড়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবে, দ্বিতীয় নাম্বার আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণকীর্তন গাবে, তারপরে সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর উপর দুরূদ পড়বে, সুম্মা বাদু মা শা, তারপর মনে যা চায় তা আল্লাহর কাছ থেকে চায়া নিবে। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপর দুরূদ, তারপর আল্লাহর কাছে চাওয়া। আপনারা আমার দিকে খেয়াল করেন, মনে করেন আমরা নামাজ পড়লাম, সব করার পরে অনেক মানুষের অভিযোগ হলো, হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? বাজান, আমরা যে দোয়া করি এই দোয়াগুলো দোয়ার মতোই হয় না। কি বলেন? ঠিক বলেন। দোয়া করতে হবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। দেখেন, আপনি দুটো হাত উঠাইবেন, কিভাবে যেটা পড়বেন আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যেটা পারেন এটা পড়েন, যত আল্লাহর প্রশংসা আছে সব পড়েন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। নবীর উপর দুরূদ হয়েছে কিনা? আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ। এখন আপনার মনে যা চায় তা আল্লাহর কাছে চান। আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করেন, আমার ছেলেটা কথা শোনে না, তার কথা শোনার তৌফিক দেন। আল্লাহ আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমি গরিব মানুষ, আমার অর্থ অবস্থানকে আপনি উন্নত করে দেন। মনে যা চায় সব আল্লাহর কাছে বলবেন। তারপরে আবার শেষ দিয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী রাসূলদের উপর সালাম দিলেন, আল্লাহর প্রশংসা বলে দোয়া শেষ করলেন। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপর দুরূদ, মাঝখানে যা মনে চায় তা আল্লাহর কাছে চাইলেন, পরে আবার দুরূদ, আবার আল্লাহর প্রশংসা। এইভাবে যদি দোয়া করেন, দোয়া কবুল হবে কিনা বলবে কিনা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। 7 নাম্বার। 8 নাম্বার, একবার যদি কেউ দুরূদ পড়ে, একবার নবীজি বলেন তার উপর 10টা রহমত নাজিল হয়। জোরে বলেন না বাপ, আরো জোরে বলেন। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি না কম? যে সুবহানাল্লাহ কি কালকে কইবেন? দোজন আপনি নামাজ করতে দেন, সব কালকে উত্তরে আজকে আর কালকেরটা মিলায় কাজা আদা করলাম সুবহানাল্লাহ বলে। নাসাই শরীফ হাদিস নাম্বার 1297 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اذا صلى من صلى علي واحدة من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার আমি নবীর উপর দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 বার মর্তবা বাড়ায় দেয়। 7 নাম্বার। 8 নাম্বার, কটা বললাম? 7টা। 8 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পড়লে 10 বার মর্তবা বাড়ায় দেয়। এই জন্য এক সাহাবী, 9 নাম্বার, এক সাহাবী বলেন, আমি আমার পুরা সময়টাকে নবীজির দুরূদের উপর কাটায় দিলাম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2457 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইল কামা ফাকালা ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ জাতির রাজিফাতু তাতবাউহার রাদিফা। আল্লাহর নবী বলেন রাতের 3 ভাগের 1 ভাগ যখন 3 ভাগের 2 ভাগ যখন চলে যাইতো, নবীজি রাতের শেষ অংশে দাঁড়াইতেন। নবীজির সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাতের 2 ভাগ যখন পার হয়ে যাইতো, শেষ ভাগে নবীজি ঘুম থেকে ওইটা মানুষদেরকে ডাকতেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। এই তো কিয়ামতের সময় অতি নিকটে চলে আসছে, এই তো কয়েকদিন পরেই তো দ্বিতীয় সিংহার ফুঁক দেওয়ার সময় হয়ে যাবে। এই সমস্ত মৃত্যু তার সমস্ত দুঃখ নিয়া এই তো হাজির হয়ে গেল। নবীজি তাহাজ্জুদের সময় মানুষদেরকে এইভাবে ডাকতে থাকতেন সুবহানাল্লাহ। রাতের শেষ ভাগে নবীজি ডাকতেন। তো নবীজি একদিন ডাকতেছে, নবীজি সাহাবী উবাই ইবনে কাব নবীজির কাছে গেলেন, গিয়া বললেন ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবীজি আমি তো আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, বেশি বেশি দুরূদ পড়ি। ও পয়গম্বর, আপনি আমাকে একটু বলে দেন আর কত সময় দুরূদ পড়লে আপনি সন্তুষ্ট হবেন? আমি তো বেশি বেশি দুরূদ পড়ে। নবী বললেন মা সীতা, তোমার মনে যা চাই তুমি তত সময় দুরূদ পড়ো। সাহাবী কথা শোনার পর সাহাবী বললেন কুলতু আর-রুবা, ও পয়গম্বর আমি আমার সময়টারে ভাগ করে 4 ভাগ করে 3 ভাগ সময় দুনিয়ার কাজে লাগাইব, আর 1 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব। আমি আমার পুরো সময়টারে 3 ভাগ 4 ভাগ করে 3 ভাগ সময় দুনিয়ার কাজে লাগাইব, 1 ভাগ সময় শুধু বসে বসে দুরূদ পড়ব। নবী বললেন মা সীতা, তোমার মনে যা চাই তা পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি আরো বেশি বেশি পড়ো তার আরো বেশি বেশি তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন না? যদি দরুদ আরো বেশি পড়ো আরো বেশি কল্যাণ হবে। নবীজির জবান থেকে কল্যাণ শোনার পর সাহাবী নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে বলেন কুলতু আন নিসফা, নবী গো আমি আমার সময়টারে 2 ভাগ করে অর্ধেক সময় দুনিয়ার জন্য কাটাইব, আর অর্ধেক সময় বসে বসে আপনার উপরে দুরূদ পড়ব। নবী বললেন ঠিক আছে মা সীতা, তোমার মনে যা চাই তা পড়ো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, আরো বেশি সময় যদি পড়ো আরো বেশি সময় তোমার জন্য উপকার হবে, তোমার জন্য কল্যাণ হবে। নবীর জবান থেকে কল্যাণের কথা শোনার পর সাহাবী প্রথম বলল 4 ভাগের 1 ভাগ, তারপরে বলল 2 ভাগের 1 ভাগ, এখন সাহাবী বলে ফাসসুলুসাইন, নবী গো আমি আমার সময়টারে 3 ভাগ করে 2 ভাগ সময় শুধু বসে বসে আপনার উপর দুরূদ পড়ব, বাকি 1 ভাগ সময় দুনিয়ার জন্য কাটাবো। নবী শোনার পরে বলেন মা সীতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, আরো যদি বেশি পড়ো আরো তোমার জন্য কল্যাণ হবে। সময় বাড়তেছে না কমতেছে? আগে 4 ভাগের 1 ভাগ, পরে 2 ভাগের 1 ভাগ, পরে 3 ভাগ করে 2 ভাগ সময় শুধু আপনার উপর দুরূদ পড়ব, আর বাকি 1 ভাগ সময় দুনিয়ার কাজে লাগাবো। নবী বললেন যদি আরো বেশি পড়ো আরো তোমার জন্য কল্যাণ হবে। এই কথা শোনার পর সাহাবী বললেন ইন্নী আজআলু লাকা সালাতি কুল্লুহা, নবী গো যদি আমার জন্য কল্যাণ হয়, আমার জন্য কল্যাণ হয়, তাহলে আমি আমার সময়টারে আর ভাগ করব না, বরং সারা দিন আপনার উপর দুরূদ পড়ব। আমি হাঁটতে গেলে আপনার উপর দুরূদ, বৈশা বৈশা আপনার উপর দুরূদ পড়ব, ঘুমাইতে গেলেও পড়ব, ব্যবসা করতে গেলেও পড়ব, সব জায়গায় বসে বসে দুরূদ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী বললেন সাহাবী শোনো, যদি তুমি আমার উপর সারাদিন বসে বসে দুরূদ পড়ো, আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার ইদান তুকফা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। 1 নাম্বার পুরস্কার হলো তোমার জীবন থেকে সব পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবে। এখানে পেরেশানি নাই এমন কেউ আছেন? হ্যাঁ বলেন না, কেউ আছেন? জহির ভাইয়ের কি পেরেশানি নাই? আমরা হুজুরের পেরেশানি আছেন? আমার আছে, ওনার আছে, এখানে যারা আছেন সবার আছে। কি বলেন? প্রত্যেকের পেরেশানি আছে। দুরূদ পড়লে পেরেশানি দূর করে দিবে। মেয়েটার বিয়ে হয় না, যোগ্য স্বামী পান না, তাবিজের জন্য দৌড়ান। আমি বলবো আম্মা জান, তাবিজ লাগবে না, বসে বসে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান, আপনার সন্তানের বিয়ে হয় না, ব্যবসা বাণিজ্যের বরকত হয় না, জবানের মধ্যে জারি করে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসার উন্নতি নাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদেশে যাওয়ার পাও হচ্ছে না, ব্যবস্থা হচ্ছে না, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন যাপন করতে যায় আর ঋণগ্রস্ত হয়ে গেছেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেরেশানিতে আছেন, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কথা শুনো না, পড়েন না সাল্লাল্লাহু, বলেন না, বলেন না। দুরূদ পড়লেন, ওই বললেন ইদান তুকফা হাম্মাকা, আল্লাহ পাক তোমার জীবন থেকে সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো নবী বলেন ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। পুরস্কারটা কম না বেশি? একটা তাবিজ দিয়ে গেলাম গাডারের মানুষদেরকে, কি বলেন? প্রত্যেকে যদি এক তাবিজের পিছনে 100 টাকা করে দেন, মোটামুটি এখানে কত না কিছু টাকা। বলেন বিপদে পড়লে কি পড়বেন? সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু। পেরেশানিতে আছেন, কি পড়বেন? বাচ্চা হয় না, কি পড়বেন? ঋণগ্রস্ত হয়ে গেছেন, কি পড়বেন? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজ দুরূদের দ্বারা হাসিল হয় না। পড়বেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল কবুল হয়ে যাবে যদি এটা আমলটা করতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। সাহাবী বললেন 4 ভাগের 1 ভাগ, পরে বললেন 2 ভাগের 1 ভাগ, পরে বললেন 3 ভাগের 2 ভাগ, পরে বললেন ভাগাভাগিরই দরকার নাই, সারাদিন শুধু দুরূদ পড়বেন। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদ পড়লে 2টা পুরস্কার। 1 নাম্বার সমস্ত পেরেশানি দূর করে দেওয়া হবে, 2 নাম্বার গুনাহ maaf করে দেওয়া হবে। 10 নাম্বার কথা হলো দুরূদ নিয়া। নবীর সাহাবীরা বললেন নবী গো, কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, আমরা আপনার পরিবারের উপর কিভাবে দুরূদ পড়ব আমাদেরকে একটু বলে দেন। নবী বললেন কুলু, সহিহ বুখারীর বর্ণনায় আছে, নবী বললেন কুলু পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা কোন জায়গায় পড়েন? আরে কথা বলে না কেন? নামাজের মধ্যে। সাহাবীরা গিয়ে বললেন নবীজি, আপনাকে তো সালাম দেওয়ার জন্য আল্লাহ বলছেন, শিখিয়ে দিয়েছেন, আপনার পরিবারের জন্য দোয়া কিভাবে করব? নবীজি বললেন শোনো, এইভাবে যেভাবে আমরা পড়লাম আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করেন, তার পরিবারের উপর রহমত নাজিল করেন ওইভাবে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম নবীর উপর এবং তার পরিবারের উপর রহমত নাজিল করেছিলেন।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করেন, তার পরিবারের উপর বরকত নাজিল করেন, ওইভাবে যেইভাবে ইব্রাহিম পয়গম্বরের উপর দিয়েছিলেন, তার পরিবারের উপর দিয়েছিলেন। ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র একজন, তিনি কে? দুরূদ নিয়ে কয়টা কথা বললাম? কয়টা কথা বলছি? ভুলে গেছেন, আবার ইয়াদ করে দিতেছি, শোনেন। 1 নাম্বার, দুরূদ পড়েন আল্লাহ এবং ফেরেশতারা, খেয়াল আছে? 2 নাম্বার, দুরূদ পড়লে আল্লাহর জিকির আদায় হয়। 3 নাম্বার, যে ব্যক্তি দুরূদ পড়ে তার দুরূদ নবীর কাছে পৌঁছানো হয়, সালাম পৌঁছানো হয়, নবী সালামের উত্তর দেয়। 4 নাম্বার, যে দুরূদ পড়বে না তার দোয়া আল্লাহর নবী তার জন্য বদদোয়া করছেন অপমানিত হওয়ার জন্য। পৃথিবীর সবথেকে বখিল মানুষ যে ব্যক্তি দুরূদ পড়ে না। 5 নাম্বার, দুরূদ তো পড়বে সে ব্যক্তি যার দিলের মধ্যে নবীর মহব্বত আছে। 6 নাম্বার, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ে, নবী বলেন জান্নাতে সে আমার তত কাছাকাছি থাকবে। 7 নাম্বার, নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়ে না তার দোয়া, তার নামাজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হয় না। 8 নাম্বার, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দুরূদ পড়লে যে যেখানে আছেন প্রত্যেকের মান সম্মান আল্লাহ 10 বার বাড়ায় দেয়। 9 নাম্বার, নবীজির সাহাবী দুরূদের জন্য সময়কে ভাগ করে আর ভাগ করলেন না, বললেন আমি সারাদিনই দুরূদ পড়ব। 10 নাম্বার, সাহাবীরা নবীজির কাছে বললেন নবী গো, আপনার উপর দুরূদ তো পড়ব, আপনার পরিবার উপর কিভাবে দুরূদ পড়ব? নবীজি দুরূদ ইব্রাহিম শিখায় দিলেন। কয়টা কথা হইল? এখন আসেন 4 জায়গায় বেশি বেশি দুরূদ পড়ব। কয় জায়গায়? এটা বলে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিব। আপনাদের অনেক কষ্ট হইতেছে, কি বলেন? হ্যাঁ, আচ্ছা। 1 নাম্বার, আজানের পরে বেশি বেশি দুরূদ পড়া। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 735 নম্বর হাদিসে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول صلى الله عليه بها 10 صلوات। নবী বলেন তোমাদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের মধ্যে আযান, মুয়াজ্জিন আযানের জবাব দিও, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলিও। আযানের জবাব আছে না নাই? কথা বলেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, তোমরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিও। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিটা সবগুলো মুয়াজ্জিনের মতো করে পড়বা। তারপরে কি করবা? সুম্মা সাআলুল্লাহাল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন। তোমরা আমি নবীর জন্য, ওসিলার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। ওসিলা কাকে বলা হয়? নবী বলেন ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো ওসিলা। এই ওসিলাটা নবী বলেন আমি আশা রাখি ঘরটা শুধু একমাত্র আমি নবীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মান সাআলাল্লাহাল ওয়াসিলা, যে ব্যক্তি আমি নবীর জন্য এই দোয়া করবে ওসিলা ঘরটা পাওয়ার জন্য, হাল্লাত লাহুস শাফাআতু, যে ব্যক্তি আমি নবীর জন্য দোয়া করবে, আমি নবী বলে গেলাম, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আজানের দোয়ার, আজানের পরে দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে সালাম দিবেন, সালাম দিবেন, তারপরে নবীর জন্য দোয়া করবেন। নবী বলেন কিয়ামতের দিন আমি নবী তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার, জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কোন দিন বলেন? নাসাই শরীফ হাদিস নাম্বার 1374 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة خلق آدم عليه السلام وفيه قبض وفيه النفخة وفيه الصعقة
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো সপ্তাহের মাঝে সবথেকে শ্রেষ্ঠ দিন। ওই দিনে আল্লাহ পাক নবী আদমকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। জুমার দিন আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আদম নবীর সৃষ্টির দিন কোনটা বলেন? বলেন না। আদম নবীর সৃষ্টির দিন জুমার দিন। ওয়াফিহি কুবিদা, ওই দিনই আদম নবীর মৃত্যুবরণ হয়েছে। 4 নাম্বার ওয়াফিহি নাফকাতু, ওই দিনে কিয়ামতের দ্বিতীয় সিংহা ফু দেওয়া হবে। ওয়াফিহি সাকাতু, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সবাই দাঁড়াবে, ওই দিনটা হবে জুমার দিন। কয়টা কথা? আদম নবীরে বানাইছে জুমার দিন, আদম নবীর ইন্তিকাল হইছে জুমার দিন, কিয়ামতের দ্বিতীয় সিংহা ফু দিবে জুমার দিন, হাসরের মাঠে সবাই দাঁড়াবে জুমার দিন। নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, এদিন তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়িও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলেন, নবী গো, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তাহলে কিভাবে আমরা আপনার উপর দুরূদ পড়ব? কবরের মধ্যে তো আপনারা মারা। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ক্বাদ হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমবিয়া, সমস্ত নবী রাসূলদের দেহকে মাটি খাওয়াকে আল্লাহ পাক হারাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে গলে যায়, পচে যায়, সব শেষ হয়ে যায়, কিন্তু নবী রাসূলরা গলেও না, নবী রাসূলরা পচেও না, নবী রাসূলদের দেহ মাটি স্পর্শ করতে পারে না। নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলদের রূহ মুবারক, দেহ মুবারক সংরক্ষিত করেছে একজন, তিনি কে? সাহাবীরা বললেন, বেশি বেশি দুরূদ পড়িও। তাহলে 2 নাম্বার কোন জায়গায় বেশি দুরূদ পড়বো? জুমার দিন। বলেন না। প্রথম দুরূদ পড়বো আযানের পরে, বেশি বেশি দুরূদ পড়বো জুমার দিন। 3 নাম্বার মজলিসে মাহফিলে আমরা যারা বসে তাখানে সেখানে দুরূদ শরীফ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মজলিসের মধ্যে দুরূদ পড়বে না, কিয়ামতের ময়দানে এই মজলিসগুলো আল্লাহর কাছে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় না, লাম ইয়াযকুরুল্লাহ ফি লাম ইউসাল্লি আলান নবী ইল্লা কানা আলাইহিম তিরাতান ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। নবী বলেন, যারা নাকি মজলিসের মধ্যে বৈশা আল্লাহর নাম স্মরণ করবে না, নবীর উপর দুরূদ পড়বে না, আল্লাহ চাইলে তাদেরকে মাফও করতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে আযাবও দিতে পারেন। এজন্য আমাদের জন্য উচিত হলো 10 জনের যদি একটা কথা বলি, সেখানে আল্লাহর নাম বিসমিল্লাহ বলা, নবীর উপর দুরূদ পড়ে আলোচনাটা শুরু করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার কথা বলি, আমি শেষ করে দিব। 4 নাম্বার কথা হলো, নবী বলেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 465 নাম্বার হাদিস, ইদা আহাদাকুমুল মাসজিদা ফালইসাল্লিম সুম্মা ইয়াকুল, আল্লাহর নবী বলেন, মসজিদের মধ্যে যখন ঢুকবা তখন দুরূদ পড়বা, সালাম দিবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়বা। ফাইদা খারাজা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মসজিদ থেকে যখন বের হয়ে যাবা এই দোয়াটা পড়বা। মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়বা, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়বা। কয়টা জায়গা হলো? বলেন না কয়টা? 1 নাম্বার আযানের পরে, 1 নাম্বার, 2 নাম্বার জুমার দিন, 2 নাম্বার, 3 নাম্বার মজলিসে, 3 নাম্বার, 4 নাম্বার মসজিদে ঢোকার সময়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। ঠিক আছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিলাম, কি বলেন? কয়টা বাজে? 12টা বেজে গেছে।
আল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই, নবী ছাড়া কোনো উপায় আছে? কবরে গেলে নবীর দরকার আছে না নাই? মিজানের ময়দানে, হাসরের মাঠে, ফুলসিরাতের ফুলে নবী দরকার আছে না নাই? এই জন্য সন্তানদেরকে নবী চিনাইবেন, সন্তানদেরকে ইসলামের তাহজিব তামাদ্দুন শিখাইবেন। যে নাকি নবী চিনা নাই, তারা তো দুনিয়ায় কিছুই চিনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবী দিছেন, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ। একটু দিলটা নরম করেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দিশি হারা হয়ে যাবে, এই দোয়ার দিকে আগাইতেছে, দোয়াটা করে যাবেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপর চলে আসবে, মানুষগুলো দিশি হারা হয়ে যাবে। মানুষের গলায়, মানুষের হাঁটুতে, মানুষের কোমরে একেবারে ঘাম ডুবে যাবে, ঘামে ডুবে যাবে। বুখারীর বর্ণনায় আসছে ফি ৭০ জিরা, ৭০ গজ লম্বা হবে। সেদিন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে সমস্ত নবী রাসূলরা পেরেশানি হয়ে যাবে। মানুষগুলো যাবে নবী আদমের কাছে, গিয়া বলবে, নবী কোন আদম, আপনি আল্লাহর কাছে একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। নবী আদম বলবে, আমি পারবো না। যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বর নূর কাছে সমস্ত হাসরবাসীরা যাবে। পয়গম্বর নূহ বলবে, আমিও পারবো না। যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বরের কাছে যা বলবে, ও বাবা ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর ইব্রাহিম বলবে, আমিও পারবো না। যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবে, আমিও পারবো না। যাও ঈসা পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর ঈসার কাছে যাওয়ার পর ঈসা পয়গম্বর বলবে, আমি পারবো না। যাও যায় দেখো, আরশে আজিমের নিচে একজন লোক সেজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বলবেন, নবী গো, আপনি মাথাটা উঠান। দুনিয়ার জমিনে অনেক কান্নাকাটি করছেন, বেঈমানের দলের আপনারে আঘাত করছে, জুলুম করছে, তায়েফের ময়দানে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বেঈমানের দলের নামাজের মধ্যে উটের ভরে উঠায় দিছে। এত জুলুম, এত অত্যাচার করার পর আমি আল্লাহ আপনারে ভুলি নাই। আজকে আপনি মাথা উঠান, যার বেলায় সুপারিশ করবে আমি আল্লাহ আপনার এই উম্মতের সুপারিশ কবুল করে নেব। তো এই নবীরে চিনানোর দরকার আছে না? নামাজ পড়ে না সাইরা বলেন না, নামাজ পড়ে না, না পড়ে? যারা নামাজ পড়ে তারাই নবীর আশিক, যারা দুরূদ পড়ে তারাই আশিক, যারা দাড়ি রাখে তারাই আশিক। আপনি যদি সারাদিন বৈশা বৈশা কুটিবার বলেন, কুটিবার আমি নবীরে ভালোবাসি, 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 এই কথাটা যদি 100 কোটিবার বলেন, 100 কোটি, একবার না 100 কোটিবার বলেন, আরেকজন কিছু বলে না, শুধু একবার জবান দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার 100 কোটিবার বলার থেকেও তার একবার দুরূদ পড়ার ফজিলত আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। করে বলেন ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের এই প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিল করেছেন। আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি, ভাবছিলাম আপনারা আরো অনেকে আসবেন, কিন্তু যারা আসছেন এখানে আপনাদের জন্য আমার দিল থেকে দোয়া থাকবে। আপনারা যে দীর্ঘ সময় বসে আল্লাহর নবীর কথা শুনছেন, এমনও তো হতে পারে আজকের মাহফিল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়েছে। কি বলেন? আল্লাহ আমাদের এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেখ, বলেন আমিন। আমার সাথে সবাই একটু ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا العالمين يا الله রাত বাজে প্রায় 12টা, গভীর রজনী, দুনিয়ার মানুষগুলো ঘুমায়া গেছে। আল্লাহ আমরা কয়েকজন গোলাম তোমার দরবারে ভিক্ষুকের মতো নির্লজ্জের মতো হাত বাড়ায়া দিলাম। আল্লাহ আমরা গুনাহগার বইলা তোমার দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দিও রব্বুল আলামিন। এমন কোন গুনাহ না যে গুনাহগুলো আল্লাহ আমরা করি নাই। গুনার দিকে তাকাইলে মালিক জাহান্নাম ছাড়াও পাই না। আয় আল্লাহ, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। আল্লাহ 1 মিনিট জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের মাঝে নেই। আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষাল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লইয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত। আল্লাহ আমরা কবরের আযাব দেখি নাই। কবরের আযাব হবে সত্য, তোমার নবী বলছে 1 মিনিট কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। এমন একটা দিনও শুনি না যেদিন কারো মৃত্যুর খবর কানে আসে না। প্রতিদিন কেউ না কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ জানি না কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে আছে। আল্লাহ কার না জানি জীবনের শেষ মোনাজাত হবে। আল্লাহ কত মানুষ গাড়ির নিচে চাপায় পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। আল্লাহ কে কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় জানা নেই। আল্লাহ মরণের আগে ঈমান আমল গোছানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নিজের হাতে নিজের মা বাবারে অনেকে কবরে রাখছে। প্রচন্ড ঠান্ডা, কত কাপড় দেওয়ার পরেও শরীর মানে না, প্রচন্ড ঠান্ডা লাগে। আল্লাহ এমন ফুস মাঘ মাসের শীতে মাটির মধ্যে হাত দিলে হাত বরফ হয়ে যায়। আল্লাহ পাতলা কাপড় দিয়া মা বাবারে যে কবরের মধ্যে রাখছি, আল্লাহ জানি না মা বাবা কবরে কে কোন হালতে আছে গো। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরে আযাব দিও না।
হাতে নিজের মারে কবরের মধ্যে রাখছি, অথচ সেই মা নিজে না খায় আমাদের মুখে খাবার উঠায় দিছে। আব্বা একটা ভালো কাপড় পরে নাই, আব্বা একটা ভালো জামা পরে নাই, সন্তানের ভালো পোশাক পরানোর জন্য বাবা কত কষ্ট করছে। আল্লাহ কতদিন হয় আব্বা আম্মার মুখ দেখি না। অবুজমান ঘরের ছোট্ট মেয়েটারে আম্মু আম্মু বলে ডাকি, ছোট মেয়েটা বলে আব্বা আমার তো একটা নাম আছে, তুমি কেন আমারে আম্মু বলে ডাকো? বাবাই ডাকতে কই আম্মারে তোরে তো মা ডাক ছাড়া আমার আর যে কেউ রে মা ডাকার কেউ নাই, আমার আম্মা যে দুনিয়াতে নাই, তোরে আম্মা ডাইকা আমি আমার আম্মা ডাক মজা পাই। এবার অনেক মাদেরকে নিজের হাতে কবরের মধ্যে রাখছি। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা যুবকরা বহু কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছে। প্রবাসে তাইকা কত কষ্ট করে টাকা কামায়া দেশে পাঠায়। আল্লাহ রোদের মধ্যে পড়ে পড়ে ছেলেরা টাকা উপার্জন করে দেশে পাঠায়। আল্লাহ আমার একজন যুবক ভাইকেও তুমি হাত খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ যত প্রবাসী ভাই প্রবাসী আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি তোমার কুদরতি চাদরের জিম্মায় রাখিও। আল্লাহ যুবকরা যারা কষ্ট করে আজকের আয়োজন করেছে প্রত্যেকটা যুবকের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও। বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও। আয় আল্লাহ মনের সব নেক আশাগুলো কবুল করে নিও। আয় আল্লাহ তাআলা রাত অনেক গভীর, তোমার বান্দারা তোমার নবীর কথা শুনে শুনে চোখ দিয়ে পানি বের করছে। কিয়ামতের ময়দানে আমাদেরকে তোমার নবীর শাফাত দান করিও। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজের কাউসার আমাদেরকে নসিব করিও। রব্বুল আলামিন মরণের আগে একবার হলেও মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দিও। আল্লাহ এখানে যত বৃদ্ধ বাবারা আছে প্রত্যেকের নেক হায়াত দান করিও। যারা কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন খেটে না খেয়ে আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করেছে প্রত্যেক আয়োজকদের মনের নেক আশাগুলো পূরণ করে দিও। আয় আল্লাহ তাআলা টাকা পয়সা শ্রম মেধা যে যা দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমি মুসাফির, দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ আমার এই যুবক ভাইরা বৃদ্ধ বাবাদের হাতগুলো তুমি খালি ফিরত দিও না। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করছে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও। আয় আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে তোমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করিও। আয় আল্লাহ এখানে অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিও। ছেলেটার মেয়েটার বিবাহ হয় না, ভালো বিবাহের বন্দোবস্ত করে দিও। আয় আল্লাহ পর্দার অন্তরত অবস্থানরত আমার আম্মা জানেরা যারা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ আমাদের আম্মা জানদের হাতগুলো খালি ফিরত দিও না। আয় আল্লাহ আম্মা জানদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো কবুল করে নিও। আমাদের মাঝে যারা অসুস্থ বেমারি সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করিও। আয় আল্লাহ তাআলা মনের মধ্যে কত চাওয়া কত পাওয়া গো,
হয়তো মুখ দিয়ে বলতে পারি না, বলার ভাষা আমাদের জানা নাই। তুমি তো অন্তর্যামী, আয় আল্লাহ, অন্তরের খবর তুমি জানো। প্রত্যেকের মনে যা যা চাওয়া তোমার দরবারে, প্রত্যেকের মনের আশাগুলো কবুল করে নিও। আয় আল্লাহ তাআলা, কত মানুষ ঘুমায়, ঘুমের ঘরেই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত মানুষ রাস্তায় গাড়ির নিচে পড়ে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। আল্লাহ, কত মানুষ পানিতে ডুবে মারা যায়। আয় আল্লাহ, যেদিন আমাদের মওত চলে আসবে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় চলে আসবে, আমাদের অন্তরে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।